লোপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনীতির ঝান্ডা নয়, কোনো রাজনৈতিক নেতানেত্রী নয়, স্রেফ প্রতিবাদে ফুঁসে ওঠা লক্ষ লক্ষ সাধারণ মানুষ আর তাদের অদম্য কণ্ঠস্বর। আর্জিকর ইস্যু দেখিয়েছিল মানুষ জাগলে রাজনীতিকে বাদ দিয়ে আন্দোলন গড়ে তোলা যায়, শাসককে নতি স্বীকার করানো যায়। কিন্তু যাকে ঘিরে এই আন্দোলন, সেই তরুণী চিকিৎসকের মা কি এবার সরাসরি ভোট রাজনীতির ময়দানে নামতে চলেছেন, বিজেপির প্রার্থী হতে চলেছেন? আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার, তাই আমি কালকে ফোন করে আমি নিজেই জানিয়েছি আমি প্রার্থী হতে চাই। শুরু থেকেই আর্জিকর আন্দোলনের ধারে কাছে ঘেঁষতে পারেননি রাজনৈতিক নেতানেত্রীরা। এই নৃশংস ঘটনার পর নিহত চিকিৎসকের মৃতদেহবাহী শকট যখন হাসপাতাল থেকে বেরোচ্ছে, তখন একদিকে সেই গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে সেখানে দেখা গেছিল বিজেপির অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচিকেও। কিন্তু আন্দোলনের রাশ কখনোই এই নেতানেত্রীদের হাতে যেতে দেননি চিকিৎসকরা। রাজনীতিকে দূরে রেখেই আন্দোলনকে বৃহত্তর চেহারা দিয়েছেন তারা। কখনো সিদ্ধারা সোজা রেখে কলকাতার পুলিশ কমিশনারের মুখোমুখি হয়েছেন, কখনো নিজেদের শর্তে অনড় থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আন্দোলনের চাপে কার্যত নতি স্বীকার করতে হয়েছে রাজ্য সরকারকে, বদলাতে হয়েছে কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক অফিসারকে। আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো। 30 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে গোটা শহর, রাতের পর রাত জেগেছে শহরবাসী। তৈরি হয়েছে প্রতিবাদের নজিরবিহীন সব ছবি। এরকম জিনিস আমরা দেখিনি, শুনিনি। এবং আমার মেয়েরাই যদি এরা হয়, তাহলে তার কি অবস্থা? বাড়ির এর কোনো বিচার হবে না, চেপে যাবে সব। তারপরে যদি বা বিচার হবে 15 বছর পর। কিন্তু এখন অভয়ের মার বিজেপি প্রার্থী হয়ে বিধানসভা ভোটে দাঁড়ানোর জল্পনা ঘিরে নানা প্রশ্ন, নানা বিতর্ক। নির্বাচনে দাঁড়ানোটা এটা অভয়ের মায়ের ব্যক্তিগত বিষয়, তবে এর সঙ্গে অভয়ের ন্যায় বিচারের আন্দোলন কোনোভাবেই যুক্ত নয়। আমরা মনে করি যে দীর্ঘ 1.5 বছর ধরে আমরা দেখেছি কেন্দ্রীয় শাসক দল এবং রাজ্যের শাসক দল, কলকাতা পুলিশ, সিবিআই সকলেই তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, তদন্ত নিয়ে ছিনিমিনি খেলেছে। শেষ অবধি ভোটের লড়াইয়ে কি হবে জানা যাবে 4 মে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.